আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে মুফতি আমির হামজা ভাই বলছেন যে আল্লাহ রসুল তিনি তো সংবাদ বাহক ছিলেন, সুতরাং তিনি সংবাদ যেহেতু প্রচার করছেন তিনি ছিলেন সাংবাদিক। এই কথাটা কিন্তু শাব্দিক অর্থে ভুল হয় নাই। আর আমির হামজাকে আসলে পাগল আপনাদের কি মনে হয়? বাংলাদেশে কোরআন গবেষণা করার এত তীক্ষ্ণ মেধাবী আলেম হাতে গুনে বের করা লাগে, যেটা হলো মুফতি আমির হামজা অন্যতম একজন। উনি এই শব্দটাকে বুঝে শুনেই বলছেন, সুতরাং এখন খুব বুদ্ধিজীবী হয়ে গেছে, তার বিরুদ্ধে লেগে গেছে। কি আপনারা দেখেন নাই? এখন টিভি চ্যানেলও নিউজ করতেছে সমানে। যিনি বলেছেন তার সাথে কথা বলে আগে জানতে হবে, বিস্তারিত কথা জানতে হবে। 3 সেকেন্ড 5 সেকেন্ডের একটা কাটছাট ভিডিও দেখেই আপনি মন্তব্য করবেন, এটা করা যাবে না। তবে হ্যাঁ, আমরা সেই সাথে এই পরামর্শও দেই, যত জনপ্রিয় ইসলামী আলোচকরা রয়েছেন তারা কথা বলার ক্ষেত্রে, যেহেতু সমাজের সবাই এত শিক্ষিত না, তাই না, সবাই সব এত নিতে পারবে না, এই জন্য পাবলিকলি কথা বলার জন্য কোন শব্দটা বলা যায় আর কোনটা বলা যায় না এগুলা বিবেচনা করলে মনে হয় আলোচকরা আরো ভালো করবেন, ঠিক না? সূরা নাবার ভিতর আল্লাহ বলছেন আম্মা ইয়াতাসাআলুন আনিন নাবাইল আযীম। নাবাইল আযীম বিরাট ঘটনা, অর্থাৎ কিয়ামতের ঘটনা, এই সম্পর্কে আল্লাহ রাসূল আপনার কাছে তারা জানতে চায়। আপনি এ সম্পর্কে তাদেরকে অবহিত করেন। তাহলে সংবাদ আল্লাহ রাসূল বলছেন কিনা? তাহলে এই অর্থে তো সাংবাদিক বলাই যায়, কিন্তু না বুঝে অনেকেই মন্তব্য করেছেন, তীব্র সমালোচনা করেছেন। এগুলো করার আগে একটু স্টাডি করা দরকার। আমরাও কিন্তু অনেকেই ফেসবুক শরীফে দিয়ে দিছি, এই যে দেখেন আমির হামজা কি করবে, কি অনেকেই দিছে কিনা? ভাই আপনি একটু জানবেন, আলেমের সাথে পরামর্শ করেন যে হুজুর এই কথাটা বলছে, আসলে এটা বলা ঠিক হয়েছে কিনা, তারপরে আপনি পোস্ট করেন। ওরে বাবা রে বাবা, মাদ্রাসার বারান্দায় যায় নাই, এখন সেও বলে যে মুফতি আমির হামজা কোন আলেমই না। চিন্তা করছেন কত বড় মুফতি সাহেব উনি? আল্লাহ আমাদেরকে হেফাজত করো, বলে না আমি। তবে হ্যাঁ, এত সমালোচনা হইতো না যদি না জামাতের প্রার্থী হইতো। কথা ঠিক না? আসলে তো ওইখানে সমস্যা না, এর চাইতেও বড় সমস্যা অনেক বড় বড় হুজুরদের আছে, আছে না? তাদের নিয়ে আলোচনা নাই, সার্চ লাইট খালি আমির হামজার দিকে। কেন? আমির হামজার সাথে আছে ইনশাআল্লাহ দাড়িপাল্লা, ঠিক না? ঠিক না? কারণ আলহামদুলিল্লাহ জাতীয় আন্তর্জাতিক জরিপে দেখা যাচ্ছে যে এদেশের মানুষ বাংলাদেশ জামাত ইসলামীকে ক্ষমতায় দিতে, এই যে আস্তে করে বলেন আপনারা চান না, এদেশের মানুষ বাংলাদেশ জামাত ইসলামীকে রাষ্ট্রীয় ক্ষমতায় দিতে চায়। কারণ তাদের দিয়ে দেশের কল্যাণ হবে, মানুষের কল্যাণ হবে, ইসলামের সেবা হবে। এই জন্য তারা চাচ্ছে। এখন সবার মাথা নষ্ট হয়ে গেছে, সবাই মিলে ফতোয়া দিচ্ছে যে এদেরকে কেমনে ঠেকানো যায়। আসলে তো সমস্যা আমির হামজা না, সমস্যা দাড়িপাল্লা। কিন্তু বলেন তো বিজয় দেওয়ার মালিক কে? একটু জোরে বলেন না কে? ডাকশুনিয়া সমস্যা ছিল না, ছিল না? সেখানে বিজয় দিয়েছেন কে? জাকশুনিয়া 3 দিন হাজারো নাটকীয়তা ছিল না, ছিল না? সেখানে বিজয় দিয়েছেন কে? আল্লাহ যদি দেয় ঠেকানোর কায়দা আছে ইনশাআল্লাহ। এই সমালোচনা করে ইসলামকে ঠেকানো যাবে? 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 ইসলাম ছিল, ইসলাম আছে, ইসলাম থাকবে। আর আগামীর বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ। তাও জোরে সোরে কয় না ইনশাআল্লাহ।
আগামীর পার্লামেন্ট হবে আল কোরআনের পার্লামেন্ট। আগামীর পার্লামেন্ট হবে ওলামায়ে কেরামের নেতৃত্বের পার্লামেন্ট ইনশাআল্লাহ। সমালোচনা করে গন্তব্য ঠেকানো যাবে না। তবে হ্যাঁ, সমালোচনা করবেন যারা দিন শেষে দেখবেন তারা চিংড়ি মাছের মতো লাভ দিয়েছেন তারা, ঠিক না? চিংড়ি মাছ লাভ দেয় না? দেয় না, কিন্তু কই যায়, সামনে না পিছে? পিছে ইয়া বড় এক জাম দিছে, যায় দেখে 3 ফিট পিছনে। চিন্তা করে কিরে যাইবার ছিলাম, সামনে পিছনে আসলাম কেমনে? কয় লাভ ঠিক হয় নাই, ঠিক না?